একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। পুরো ভিডিওটা দেখার জন্য লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, ঝটপট এখনই করুন, কারণ অনেকেই ভিডিওটা দেখছেন কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, তাই চটপট সাবস্ক্রাইব। আজকে সকালবেলাতে উঠেই আমি আর আমার হাজব্যান্ড একটু এসেছিলাম গঙ্গার পাড়ে। আমাদের বাড়ির সামনে থেকে দক্ষিণেশ্বরটা খুব ভালো দেখা যায়, আর এই গঙ্গার পাড়ে এলে মনটা যেন কেমন ভালো হয়ে যায়। এই ছিল সেই ফুচকা কাকুর দোকান। বিয়ের আগে দোকান থেকে কত ফুচকা খেয়েছি। এখান থেকে ফুচকা খেয়ে এইবার চলে যাচ্ছি বাড়ি। যাওয়ার পথ ধরলাম। বাড়ি যাওয়ার সময় দেখছি একজন সবজি বিক্রেতা এখানে টাটকা টাটকা সমস্ত সবজি নিয়ে বসেছে। আর এই বেগুনটা দেখেই আমার প্রথমে মাথায় এলো, বাড়িতে যদি একটু ঝাল ঝাল বেগুন পোড়া হতো তাহলে কিন্তু ব্যাপারটা জমে যেত। তাই এখান থেকে একটুখানি বেগুন পোড়া খাবো বলে একটা বেগুন আর একটা টমেটো নিয়ে নিলাম। সেটাই এখানে দরদাম করা হচ্ছে। আর বলছি ধনে পাতা হবে গো? সব হবে দিদি ভাই। ধনে পাতাও দিয়ে দেবেন আমাকে ওই 10 টাকার মতো। এই যে এখানে নিয়ে নিলাম, আজকে রাত্রে বেগুন পোড়া বানাবো। তো এটা কি নারকেলের গো পাটিসাপটাটা? আচ্ছা, ও আচ্ছা। আর এই মিষ্টি সিঙ্গারা কত করে? ও, আর এই ক্ষীরের গজাগুলো? হ্যাঁ, ও বাবা, প্লিজ এটাই দিয়ে দাও। না থাক, না না এটাই ঠিক আছে। তো চলে এসেছি। আসার পরে আজকে আমার বর আমার মায়ের জন্মদিন উপলক্ষে একটা সুন্দর শাড়ি অর্ডার করেছিল। কী শাড়ি সেটা আমিও জানতাম না, তো সেটারই ডেলিভারি এসছে। ওটাই নিচে আমাদের একতলাতে এসেছি। তো এই যে ডেলিভারি নেওয়া হয়ে গেল। দেখো গিফটটা খুলে দেখো কেমন হয়েছে। ও মা, শাড়ি দারুণ হয়েছে শাড়িটা। অনলাইনে শাড়ি ব্লিঙ্কিটে দারুণ হয়েছে। শাড়িটা রংটা কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, পরবে তো? বাবা দেখে যাও, তোমার বউয়ের শাড়ি এসছে। এটা না, এটা সালোয়ারের পিস মনে হচ্ছে। ও আজকে কিছু না, তোমার বউয়ের জন্মদিন ছিল তখন শুধু কেক পাঠানো হয়েছে, ওই জন্য গিফট। হ্যাঁ দারুণ হয়েছে। তো আমি তো এখন এসছি আমার বাবার বাড়িতে, আর এটা হচ্ছে হলো গাছের কাঁঠাল। এইটুকুনি হয়েছে, পাতায় হয়েছিল ওই জন্য এইটুকুনি হয়েছে। আমাদের বাড়ির গাছের ইঁচড়, পাতায় হয়েছিল এই জন্য এইটুকুনি হয়েছে। এই যে এইটুকুনি ইঁচড়। এখানে আমরা গরম গরম কফি, পুরো ধোয়া উঠছে। মা তোমাদের এখানে কিন্তু ভেতর ঘরটা গরম, এখানটাতে ঠান্ডা। আমার লিটারেলি কাঁপ ধরছে। এই যে ধোয়া ওঠা চা, এখন আমরা তিনজনে চা খাবো। এখানে গরম গরম চা খেলাম, এখন বাইরের ঘরে বসে সবাই মিলে গল্প করছিলাম। তো চলুন, এরপরে এখন পিঠে বানানো হবে, তো একদম পিঠে বানানোর সময় গিয়ে দেখা হচ্ছে। মা বাবার বাড়িতে আসবো আর গোপাল দেখাবো না, সেটা তো হতেই পারে না। জামা পরতে হবে তো, ঘুমোতে হবে তো শোনা। কথা মনে পড়ে বলো মা, এই স্কুলে যখন এই চাউমিন হতো। থ্যাংক ইউ, খুব জল তেষ্টাও পাচ্ছিল। আমি একটু পেঁয়াজ খেতে দেবো? পেঁয়াজ খাবি? হ্যাঁ পেঁয়াজ খাই তো। দেখেই লোভ লাগছে।
মায়ের হাতে সেই সাদা চাউমিন আমার যে কি ভালো লাগে, তারপর এরকম লাল লাল টমেটো সস দিয়ে, দারুণ হেভি টেস্ট হয়েছে। আর দেখো মা, নিরামিষ চাউমিনের এত টেস্ট, দারুণ হয়েছে চাউমিনটা খেতে। আমি ঘরে জানো তো মা, চাউমিন মাঝে মাঝেই বানাই, কিন্তু আমার এই সাদা চাউমিনের মতো হয় না। দারুণ জিনিস চাউমিন, গরম গরম হেভি হয়েছে চাউমিনটা, দারুণ হয়েছে। হ্যাঁ, হচ্ছে হলো গরম গরম বেগুন ভর্তা, আহা হা হা, তার সাথে টমেটো, আর এটা দিয়েই পুরো এক থালা ভাত, বলছি এটা দিয়েই প্রায় 10টা রুটি খাওয়া হয়ে যাবে, বলো মা? একদম দারুণ। তাদের একটু নুন লাগবে নাকি দেখো না। এই নুনটা দিব পরে। এটা আরো আরো জলটা টানবে যত। একদম শুকনো শুকনো। মা এবার বাকি যেটা আছে সেটা ওখানে আছে, দিয়ে দাও না। আরে আমার একদিন কি হয়েছে জানো? হ্যাঁ, ওই তোমার ছাঁকনি আছে না, ছাঁকনিতে করে ছেঁকে দিবা, আমি তাই করি। মা তোমার ছাঁকনিটা তো দারুণ দেখতে। আর এইদিকে হচ্ছে হলো মামের গল্প, আর এইদিকে হচ্ছে হলো টমেটো আর বেগুনের ভর্তা। আচ্ছা মা, ভর্তা আর পোড়ার মধ্যে কি পার্থক্য? পোড়াটা হচ্ছে কাঁচা পোড়া পড়িয়ে কাঁচা সব দিয়ে মেখে খায়, আর ভর্তাতে এই যে সব দিয়ে সাঁতলে। পিঠের সরঞ্জাম। মা এই পিঠের পুরে কি কি দিয়েছো? ওই যে নারকেল কোড়া আর গুড়। আচ্ছা, আমি যখন দিই তখন না নয় পুরো আট হয়ে যায়, নয় আটই হয় না। তোমারটা কি সুন্দর হয়েছে, মানে আগে গুড় দিয়েছো? গুড় দিয়ে মেখে তারপরে, ও, গুড় দিয়ে আগে মেখে তারপরে একটু কড়াইতে নাড়াচাড়া করা। এটা চালের গুঁড়ো? এইটা চালের চালের গুঁড়ো অনেক হয়ে যাবে, আর দিও না। এটা দুধ পুলি হবে? দুধ পুলি আরে বাহ, মাখবো। মা পিঠে করে দারুণ। আর এই যে শেফ আজকের। চলে যাবে মানে এই ঠান্ডাটা কমে যাবে। মা তুমি ওটাতে ময়দা মাখাও না, এই ময়দা পাইল করো না? আটাতে না না, চালের গুঁড়োতে। ও, একদম চালের গুঁড়ো, পুরো চালের গুঁড়ো। আমারটা ভেঙে যায় করতে গেলে। এটা নতুন তো দাদা, এই তো তুই সেদিন করে ভালোই হয়েছে। অনেকগুলো হয়েছে কিন্তু। এই পিঠেগুলোকে দেখতে দারুণ হয়েছে, আর দেখতে যেরকম ভালো হয়েছিল খেতে সেরকম দুর্দান্ত সুন্দর হয়েছিল। আর এখন এখানে ওই দুধ পুলির জন্য দুধটাকে জাল দেওয়া হচ্ছে, আর গরম গরম দুধ পুলিটা জাস্ট অসম্ভব লেভেলের ভালো লাগছিল। হয়েছে এটা একটা পুতুল। অমাবস্যার দিন তুমি পুতুল বানিয়েছো? আর এই হচ্ছে হলো শেফ পিঠে বানানোর। সে পিঠে কি দারুণ লাগছে টোপা টোপা দুধ পুলিগুলোকে দেখতে, এখনো গুড় দেয়া হয়নি, তাতেই এত সুন্দর দেখতে লাগছে। তখন যেটার জন্য অপেক্ষা করা সেটা হচ্ছিল ধোয়া ওঠা পিঠে। এই যে আহা হা হা, দেখেই লোভ লাগছে। এখন আমরা পিঠে খাবো, গরম গরম জাস্ট নামলো আর কি হাঁড়ি থেকে, দেখেই মনে হচ্ছে অসম্ভব ভালো হয়েছে জানো মা।